হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখানে না প্রচুর ঠান্ডা পড়েছে গুয়াহাটিতে, সব জায়গায় পড়েছে, তবে এই কয়েকটা দিন না প্রচুর ঠান্ডা। পরশুদিন রাত্রে প্রচুর বৃষ্টি পড়েছে, তো পরের দিন সকালবেলা উঠে দেখি কি ঠান্ডা, কারণ রোদও ওঠেনি। আর রোদ না ওঠার জন্য ঠান্ডাটা আরও বেশি মনে হচ্ছে। এইটা প্রায় 4:30টার দিকে মেয়েদের স্কুল পাঠিয়ে চলে এসেছি একটু ছাদে, তো আপনাদের ছাদটাও দেখিয়ে দিলাম। তবে এই গাছগুলো কিন্তু আমার না, এগুলো আমার যা করা গাছ। তো ভাবলাম এসেছি যখন, তখন সবটাই আপনাদের দেখাই। আর এদিকে একটু এসে কাঁচা হলুদের রস করে নিলাম, কারণ এই সকালবেলা না আমরা একটু খাই এই কাঁচা হলুদের রস, তবে প্রত্যেক দিন না, সপ্তাহে 1 দিন বা 2 দিন। কারণ এই যে সময়টা শীতটা গিয়ে বসন্তটা আসবে, এই সময় প্রচুর ভাইরাসের একটা ইনফেকশনের রিস্ক থাকে, তাই বাচ্চাদের এই জিনিসগুলো টুকিটাকি করে দিই। তো যাই হোক, বাচ্চাদের যতই এগুলো খাওয়াই, তবে ডক্টরের ওষুধ না খাইয়ে কিন্তু ওষুধ ছাড়ছে না। তবে যেটুকু পারা যায়, আমাদের ঠাকুমা মারা করেছে, সেটা যতটুকু পারি আমিও করতে চেষ্টা করি। তার যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, সকালবেলা মোটেও ইচ্ছে নেই কারো রুটি খাওয়ার। কারো বলতে আমি আর আমার বরই আছি, তো ও বলছে যেহেতু আজকে বৃষ্টিও পড়েছে কাল রাতে, আর আজকে এত ঠান্ডা, কিছু একটা বানাও। তা বানাও বলতে কি বানাই, তো যেহেতু এখন মটরশুঁটির দিন, আমরা কিন্তু এখানে আসামে এটাকে মটর বা মটরশুঁটিই বলি, সেটা আবার বেঙ্গল সাইড এটাকে কড়াইশুঁটি বলে। তো আমি মটর বলেই বলি, কারণ এটা দিয়ে আমি কমফোর্ট। তবে আজকে বানাচ্ছি মটরশুঁটির কচুরি, আর সাথে বাকলা থাকা আলুর দম। সেটা আপনাদের কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর এই যে মটরশুঁটির কচুরিটা বানাবো, সেটা আমরা যে লুচির মতো খাই সেইটা না, কিন্তু যে খাস্তা কচুরিটা সেইটা বানাবো। সেটা দিয়ে এই বাকলা থাকা আলুর দম, সাথে থাকছে গ্রিন চাটনি বলতে সেই সিম্পল ধনিয়া, পুদিনা, কাঁচা লঙ্কা, রসুনের। এটা না এই সময় আমার ফ্রিজে মোটামুটি কড়াই থাকে, কারণ এই জিনিসটা না আমার খেতে খুব ভালো লাগে। আর যে কোনো তরকারির সাথে একটু ভাতের সাথে মেখে খেতে না আমার প্রচণ্ড ভালো লাগে। এটার এসেন্সটা জানি না, খুব একটা আমার পছন্দের, তাই এটা প্রায় করাই থাকে। তবে এটা আজকে আর নিজে করছি না, এটা আমার ফ্রিজে রয়েছে, সেটাই অ্যাড করব। আর সাথে দেব একটা লঙ্কার আচার। লঙ্কার আচারও আমার করা না, সে রাসমেলায় গেছিলাম, সেখান থেকে লঙ্কার আচার এনেছিলাম, সেটা দিয়ে। তবে চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি আমি কি করে খাস্তা কচুরি বানিয়েছি মটরশুঁটি দিয়ে, আর সাথে রয়েছে আলুর দম। তবে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে করতে কিছু কথা বলি। আমাকে না আমার বহু ফ্রেন্ডসরা বলেছে, এই যে আমি রান্নাগুলো করি বা রেসিপিগুলো শেয়ার করি, সেগুলো লাইভ একসাথে করে, মানে কথা বলে বলে ভিডিওগুলো করতে। তবে এটা এরকম না যে আমি চেষ্টা করিনি, করেছি, বহুবার চেষ্টা করেছি। কিন্তু যেহেতু আমার রোড সাইড বাড়ি, আমার কি হয়, দিনের বেলা রান্নাগুলো করি তো প্রচুর ডিস্টারবেন্স থাকে। কারণ এই যে রোড সাইড হওয়ার জন্য ভেন্ডার্সদের শব্দ বা প্রচুর গাড়ি ঘোড়ার শব্দ, আর এদিকে স্ট্রিট ডগসদেরও ডাক, তো এর জন্য কি হয়, সাউন্ডসটা ক্লিয়ার আসে না। আর ভিডিও এভাবে অনেক নষ্ট হয়েছে, কারণ ওই কথা বলার চক্করে কি হয়, রান্নাটাও করে ফেলি আর এদিকে কথাও বলতে থাকি। পরে যখন ভিডিওটা দেখি, তখন দেখি প্রচুর শব্দ। তার জন্য এটাকে এখন আমি কি করি, ভয়েস ওভারই দিই। তবে ভয়েস ওভার দিতে গেলেও যে খুব শান্তিতে দিই তেমনটা না, কিন্তু সেই সময়ও প্রচুর ডিস্টারবেন্স থাকে। এই যে বিয়েবাড়ির যে দিনগুলো গেল, যে বিয়ের সিজনটা গেল, সেই সময় তো প্রচুর বোম ফোটানো শব্দ ছিল। এর মধ্যে যখনই ফটকা ফোটানোটা বন্ধ হয়, সেই সময় হয়তো আমি একটু ফট করে ভয়েস দিয়ে নিলাম, এইভাবে করে প্রচুর মিলিয়ে করতে হয়। তবে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনারা কি করে মটরশুঁটির কচুরি বানান বা খান, সেটাও কিন্তু আমার সাথে একবার শেয়ার করবেন। আমি এটার অথেন্টিসিটিটা খুব ভালো জানি না, কতটা কিভাবে বানাতে হয়। আমি নিজের আইডিয়া করে এইভাবে বানানোর চেষ্টা করেছি। আর অনেকে শুনেছি এটাতে পেঁয়াজ রসুনও অ্যাড করে, তবে আমি যেহেতু আমার মার কাছে দেখেছি কখনো পেঁয়াজ রসুন দেয় না, তাই আমিও কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি, খালি একটু হিং, জিরে, মৌরি এগুলো দিয়ে। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আর আপনারা যদি বেল নোটিফিকেশান অন না করে আছেন, তা করে দিন, যেন নেক্সট ভিডিওটা আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তবে হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তবে আপনারা এই শীতে কে কী বানাচ্ছেন, কী কী খাচ্ছেন, সেটা অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন। অনেক রেসিপি বা অনেক রান্নাই তো আমি জানি না, সেটা হয়তো
আমিও শিখে যাব। আর আমি যে কয়টা বানিয়েছি সেটা অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো ফুলকো খাস্তা মটরশুঁটির কচুরি। দেখেছেন কতটা ফুলেছে। তবে চলুন প্লেটিংটা করে ফেলি। তবে আজকে কিন্তু প্লেটে খাবো না। এই যে কিনে এনেছি বাটিগুলো, আমি তো শালপাতার বাটি খুঁজেছিলাম, পাওয়া গেল না, তাই এই বাটিগুলোই নিয়ে আসলাম। কারণ এত কষ্ট করে বানিয়েছি, তো একটু প্লেটিংটাও ভালো হতে হবে। তবে এইভাবেই খেয়েছি, খুব ভালো লেগেছে। আপনাদের ভিডিওটা কিন্তু কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। দেখুন ভেতরটাও খুব সুন্দর। মানে আর এইভাবে গরম গরম না খেলে এটা টেস্ট পাওয়া যাবে না, ঠান্ডা হয়ে গেলে মজাটা নেই। তবে দেখুন ভেতরটা কি ফুলেছে না। এভাবে করে হাত ডুবিয়ে খেতেই তো ভালো লাগে। যদিও বাটিটা প্রচুর ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তবে কোনো ব্যাপার না, যা পাওয়া গেছে তাই সই। আর বানিয়েছি যখন একটু ব্যালকনিতে বসেই খাই। এই যে ওয়েদারে এই গরম গরম খাস্তা কচুরি খাওয়ার মজাই আলাদা। আমিও খেয়েছি, আমার শাশুড়ি মাকেও খাইয়েছি। শাশুড়ি মারও প্রচুর পছন্দ হয়েছে খেয়ে। আর বাচ্চাদের ভিডিওটা নিতে পারলাম না, কারণ ওরা তো স্কুল চলে গেছিলো। ওদেরকে বানিয়ে দিয়েছি সন্ধেবেলায়, ততক্ষণে তোমার ভিডিও এডিট হয়ে গেছে। তবে চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।